এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমি এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 এর যে অ্যান্সার কি বেরিয়েছে সেখান থেকে গ্র্যাজুয়েশন লেভেলের যে শিফটগুলো হয়েছে সেই শিফটগুলো তোমাদের জন্য নিয়ে আসছি এবং পুরো 25টা প্রশ্নই আমি পড়াবো। ঠিক আছে? 2024 সালে যে সিজিএল হতে চলেছে তার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে দেখার চেষ্টা করো এবং অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসো। যে নোটসগুলো আমি বলছি সেগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে রেখো। ঠিক আছে? আচ্ছা, আর সম্পূর্ণ ভিডিওর যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেই প্রশ্নগুলোর পিডিএফটা তোমরা জানোই যে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্নটা যেটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ আ সার্কেল উইথ আ ম্যাক্সিমাম রেডিয়াস দ্যাট ক্যান বি ইনস্ক্রাইব ইন আ রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ দিয়ে রেখেছে 18 সেন্টিমিটার এবং ব্রেথ দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার। তো সবার প্রথমে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেলকে ড্র করি তাহলে রেক্ট্যাঙ্গেল কিরকম হয়? রেক্ট্যাঙ্গেল হয় হচ্ছে আমাদের এরকম টাইপের রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে এবং এর বলে রেখেছে একটা লেন্থ দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার এবং ব্রেথ যেটা আছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এবং একটা এর ভেতরে যদি একটা আমি সার্কেলকে ড্র করি এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে সার্কেলটা আসবে সেটা এটা আসবে। এবং যদি বলি আমি এই সার্কেলে যে ডায়ামিটারটা আসবে সেটা এর যে ব্রেথের সেটা সমান হয়ে যাবে। অর্থাৎ ডায়ামিটার যদি 12 হয় তাহলে রেডিয়াস কত হওয়া উচিত? রেডিয়াস হওয়া উচিত আমাদের 6 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস যদি আমাদের এখানে হয় হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, সার্কেলের এরিয়া চেয়েছে। এরিয়া সূত্র কি হয়? এরিয়া সূত্র হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার হয়ে যায়। পায়ের ভ্যালু অপশানে দেয়নি কিছু, সবকটাতে পাই রেখে দিয়েছে। তাহলে 6 স্কোয়ার কত হবে? 36 পাই। অপশন নাম্বার সি তে আমরা পেয়ে যাচ্ছি 36 পাই। ঠিক আছে? পরের অঙ্কে যদি কথা বলি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে পিকিউ ইজ আ ডায়ামিটার অফ আ সার্কেল। ওকে, এবং বলে রেখেছে অ্যান্ড পিএস ইজ আ কর্ড। If PQ is 82 centimeter and PS is 80 centimeter, the distance of PS from the center of the circle কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তা সবার প্রথমে আগে সার্কেলটাকে ড্র করি। এই হচ্ছে আমাদের সার্কেলটা এবং এই সার্কেলের বলে রেখেছে কি, এবং এই সার্কেলের বলে রেখেছে যে একটা পিকিউ হচ্ছে ডায়ামিটার। অর্থাৎ ডায়ামিটারটা হচ্ছে আমাদের এইটা, যেটার নাম দিয়ে রেখেছে কি, যেটার নাম দিয়ে রেখেছে পি আর কিউ দিয়ে রেখেছে। ঠিক আছে? এবার এখানে বলে রেখেছে যে পিএস একটা কর্ড। কর্ড হচ্ছে আমাদের এইটা, পি আর এস হচ্ছে আমাদের কর্ড, এটা হচ্ছে আমাদের কর্ড। আর কি বলেছে আমাদের, এবং বলে রেখেছে এই যে পিএসটাকে টানলাম এটা হচ্ছে আমাদের 80 সেন্টিমিটারের, 80 সেন্টিমিটারের হচ্ছে আমাদের এই পিএসটা, কর্ডটা। এবং আমাদের যে পিকিউটা আছে সেই পিকিউটা যদি, এটা যদি আমাদের সেন্টার হয়, পিকিউটা কত আছে? পিকিউটা আছে হচ্ছে আমাদের 82। এটা যদি সেন্টার হয় তাহলে এদিকে যদি বলি সেটা হয়ে যাবে কত, হয়ে যাবে 41, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 41 হয়ে যাবে। কারণ এটা কি, সেন্টার থেকে যদি সার্কামফারেন্সে বলি সেটা হয় হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস, সেটা 41 হয়ে যাবে। এবং এখানে আমাদের যে যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলে রেখেছে যে দ্য ডিস্টেন্স অফ পিএস, এই যে পিএস কর্ডটা ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার মানে হচ্ছে আমাদের ও, এই ও থেকে আমাদের এই কর্ডের ডিস্টেন্স কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে সেন্টার থেকে কর্ডের ওপর যদি কোনো পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, পারপেন্ডিকুলার যদি আমরা টানি সেটা কি করে, সেটা এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেয়। তাহলে টোটাল কর্ডটা ছিল হচ্ছে আমাদের 80 সেন্টিমিটারের, তাহলে অর্ধেক হবে 40 আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 40। এইবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমরা একটা ট্রিপলেট জানি, সেই ট্রিপলেটটা কি, সেটা হচ্ছে আমাদের 9, 40 আর হচ্ছে আমাদের 41 এর ট্রিপলেটটা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করছে, আর 90 ডিগ্রির সামনে যেটা হয় সেটা হয় হাইপোটেনাস। হাইপোটেনাস যদি আমাদের 41 হয়ে যায়, আমাদের বেস দিয়ে রেখেছে 40, তাই আমাদের পারপেন্ডিকুলার কত হবে? 9 হবে। অর্থাৎ এই যে জায়গাটা আছে সেই জায়গাটা হয়ে যাবে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। অর্থাৎ সেন্টার থেকে কর্ডের দূরত্ব হয়ে যাবে 9 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর অঙ্কে যাই, কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে 9 ডিজিট নাম্বার, এটা দিয়ে রেখেছে এবং ডিভিজিবল বলে রেখেছে কত না, 72 দিয়ে। দেন দ্য ভ্যালু অফ 6x + 7y কত হবে আমাদেরকে জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা, 72 মানে কি জানি? 72 মানে জানি হচ্ছে আমাদের 8 আর 9 দ্বারাও ডিভিজিবল হবে, কারণ 8 নং 72 হয়। এবং এখানে জেনি যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবলের রুল কি? 8 দ্বারা ডিভিজিবলের রুল হচ্ছে লাস্টের 3টে সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে গোটা সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে রয়েছে 7, 8 আর y রয়েছে। তাহলে 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 নং কত হয়? 72 হয়ে যায়। নামবে কত? 6 নামবে, এবং 6 এর সঙ্গে যদি 4 বসে 8 8 64 মিলে যায়। অর্থাৎ y এর ভ্যালু কত আসলো? y এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 4 চলে আসলো হচ্ছে আমাদের y এর ভ্যালু। এইবার যদি আমরা গোটা সংখ্যাটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের 3 ছিল, 8 ছিল, x ছিল, এদিকে 6, 3, 7, 8 আর y এর ভ্যালু তো আমরা বের করলাম 4। এবার যদি আমাদের এখানে বলি যে 9 দ্বারা ডিভিজিবল রুল, সেটা হচ্ছে আমাদের সাম অফ ডিজিট যদি আমাদের 9 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা ডিজিটাল সাম লাগাতে পারি। যদি বলি 6,
আর 3 এ 9 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপর যদি বলি আমরা এখান থেকে 4 8 এ হচ্ছে 12, 12 12 আর 7 এ যদি কথা বলি তাহলে কত হয়ে যায়? 12 7 এ 19 হয়ে যায়। 19 আর 3 এ কত হয়? 19 আর 3 এ হয় হচ্ছে আমাদের 22 হয়ে যায়। 22 আর 8 এ কত হচ্ছে? 22 আর 8 এ হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 30, তাই তো? আর যদি কথা বলি সেটা হচ্ছে 30 এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো? কারণ জানি 4 নং 36 হয়। তাহলে x এর ভ্যালু আমাদের এখানে যদি 6 বসাই তাহলে 30 আর 6 36 হয়ে যায়। অর্থাৎ x এর ভ্যালু আমরা কত বসাতে পারি? 6 বসাতে পারি। ঠিক আছে? তাহলে দুটো জিনিসই পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে বের করতে পারবো x এর ভ্যালু 6 এসছে। 6 6 কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 36। আর y এর ভ্যালু আমরা 4 আগেই বের করেছিলাম। 4 7 হচ্ছে আমাদের 28। যোগ করলে কত হবে? 30 আর 20 তে 50, 8 আর 6 আর 8 হয়ে যাবে 14, 50 আর 14 হয়ে যাবে 64, যেটা অপশন নাম্বার 3 এ আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের এ ট্রাক ট্রাভেল 75 কিলোমিটার ইন দ্য ফার্স্ট আওয়ার এন্ড 33 কিলোমিটার ইন দ্য সেকেন্ড আওয়ার। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রাক কত, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। আশা করি যে তোমরা যারা এভারেজের অঙ্ক করেছো তারা এই অঙ্কগুলো অনেক ইজিলি পারবে। তো দেখতেই পাচ্ছ সিলেকশন পোস্টেও কত সোজা প্রশ্ন এসছে। তো অ্যাভারেজ স্পিড বের করার যে নিয়মটা সেটা কি? অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের টোটাল টাইম হয়ে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি 75 আর হচ্ছে 33, অর্থাৎ 7 আর 3 হয়ে যাবে 10, আর 5 আর 3 8, মানে 108 হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, রাইট? 108 টোটাল ডিস্টেন্স। আর প্রথমেরটাই সময় লেগেছে 1 ঘন্টা এবং পরের জার্নিটাও 1 ঘন্টারই ছিল। তাহলে টোটাল যদি জার্নি বলি সেটা হচ্ছে 2 ঘন্টা। 2 দিয়ে যদি 108 কে কাটি তাহলে আমাদের কত আসবে? আসবে 54, যেটা অপশন নাম্বার 4 এ দেখতে পাচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, এবং যদি সত্যি ভিডিও ভালো লেগে থাকে এবং অঙ্ক যদি বুঝে থাকো তাহলে কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে এই যে শিফটটা করাচ্ছি 9টা শিফট পর পর আসবে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। এবং আমি চেষ্টা করব যে গ্র্যাজুয়েশন লেভেল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে এইচএস লেভেলটা আছে সেটা করানো এবং তারপর ম্যাট্রিক লেভেলটা করানো, ঠিক আছে? কারণ সামনে আবার আমাদের এমটিএসও আসছে, ঠিক আছে? তো পরের অঙ্কে যাই, সেটা কত নম্বর? সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে আমি এখানে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, সেটা এখানে দেখতে পাচ্ছি 3 আছে, এখানে 2 আছে, এখানে আবার 3 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, আর 3 ইন্টু 2 আছে। অর্থাৎ আমি যদি বলি আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাসের হচ্ছে আমাদের বি কিউব। এর সূত্র কি হয়? হয় হচ্ছে আমাদের এ মাইনাসের হয় বি, আর যদি বলি পরে হয় ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাসের হবে হচ্ছে আমাদের এ বি হয়ে যাবে, রাইট? এবার যদি আমরা এখানে বলি যে এখানে তাহলে এইটা পুরোটাই আমরা তাই দেখতে পাচ্ছি, তাহলে এ মাইনাস বি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে। এ কিউব কত আছে এখানে? 0.3, এর হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব, মাইনাসে যদি বলি বি সেটা হচ্ছে 0.2, এর হয়ে যাবে কিউব। তাহলে 3 এর কিউব কত হয়? 3 এর কিউব হয় 27, যেহেতু পয়েন্ট আছে তাই এখানে মাথায় কিউব, তাই 3 ঘর আগে যাবে 1 2, 3 ঘর আগে গিয়ে দশমিক বসবে। এখানেও সেম। 2 এর কিউব কত হয়? 2 এর কিউব হয় হচ্ছে আমাদের 8, এবং 8 বসালাম, যেহেতু ওখানে পয়েন্ট আছে আর মাথায় কিউ আছে তাই 3 ঘর আগাবে, একটা দুটো 3 ঘর এগিয়ে গেছে। এবার আমরা বিয়োগ করব, যদি বলি 8 এর পরে 7 হচ্ছে 9 করে, হাতে রইল 1, 1 এর পরে 2 হচ্ছে আমাদের 1 করে, আর 0 0 0 হয়ে যাচ্ছে 0.019, যেটা বলি অপশন নাম্বার 3 এ আমি দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ দ্য রম্বস হ্যাভিং ইচ সাইড ইকুয়াল টু 30 সেন্টিমিটার, ওকে, and one of its diagonal দিয়ে রেখেছে ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তাহলে আমাদের এরিয়া বের করতে বলেছে। তো সবার প্রথমে রম্বসের যে এরিয়া হয় সেইটার সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু হয় হচ্ছে আমাদের d2। এই যে ফর্মুলাগুলো তোমাদেরকে লেখাচ্ছি, খাতা কলম নিয়ে কিন্তু অবশ্যই বসো এবং এই ফর্মুলা কিন্তু নোট করতে, মানে পরপর কিন্তু নোট করতে থাকো, ঠিক আছে? কারণ এই ফর্মুলাগুলো যদি না জানো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এবং তোমরা অবশ্যই কিন্তু একটা ফর্মুলা নোটবুক বানিও, যেখানে তোমরা প্রত্যেকদিন সকালে উঠে সেই ফর্মুলা নোটবুকটাকে একবার রিভাইজ করতে পারবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রম্বসের এরিয়া বের করার সূত্র। তাহলে আমি যদি বলি এখানে এই হচ্ছে আমাদের রম্বসের চিত্র, এবং এই রম্বসের যদি বলি আমরা যে ডায়াগোনাল থাকে, এবং দুটো ডায়াগোনাল পরস্পরকে যদি বলি সেটা হচ্ছে 90 ডিগ্রিতে ছেদ করে, ঠিক আছে? পরস্পর কত ডিগ্রিতে ছেদ করে? 90 ডিগ্রিতে ছেদ করে। এবং প্রত্যেক কটা এখানে সাইড দিয়ে রেখেছে কত? 13 সেন্টিমিটারের। প্রত্যেক কটা সাইড হচ্ছে আমাদের 13 সেন্টিমিটারের, 13 সেন্টিমিটারের, 13 সেন্টিমিটারের। এবং যদি বলি একটা ডায়াগোনাল দিয়ে রেখেছে সেটা হচ্ছে 24, এবং একটা ডায়াগোনাল টোটালটা যদি 24 হয় তাহলে অর্ধেক যদি বলি সেটা হচ্ছে আমাদের 12, আর হয়ে যাবে হচ্ছে আমাদের 12। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি জিনিস, সেটা দেখতে পাচ্ছি একটা 90 ডিগ্রি রয়েছে, এবং যার বেসে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 12, এবং 90 ডিগ্রির সামনে কি হয়? হাইপোটেনাস হয়, সেটা রয়েছে 13। তাহলে যে ট্রিপলেটটা জানি সেটা হচ্ছে আমাদের 5 12 আর 13 ট্রিপলেট জানি। তাহলে বেস আমরা 12 পেয়েছি, হাইপোটেনাস 13 পেয়েছি, তাহলে একটাই পড়ে রইল সেটা হচ্ছে আমাদের 5।
যদি অর্ধেকটা যদি 5 হয় তাহলে বাদ বাকিটাও 5 হবে, আর পুরোটা যদি বলি সেটা হচ্ছে 10 হবে। তাহলে এখানে আমাদের হাফ তো হাফ রইলই, একটা ডায়াগোনাল সেটা 24 প্রশ্নেই দিয়ে রেখেছিল, আর একটা ডায়াগোনাল বের করলাম হচ্ছে 5 আর 5 হচ্ছে 10। এবার 2 দিয়ে 10 কে যদি কাটি তাহলে 5 বারে কাটবো, এবং 5 24 কত হবে, 5 24 হবে 120, যেটা আমরা অপশন নাম্বার 4-এ দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কটা যদি কথা বলি সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। দ্য মিডিয়ান দিয়ে রেখেছে কি, মিডিয়ান দিয়ে রেখেছে এডি অফ আ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রোডিউস and a perpendicular CF is drop on it. BE perpendicular to AD এবং BC দিয়ে রেখেছে 34 সেন্টিমিটার এবং DF দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার। What is the length of BE সেটা আমাদের বের করতে বলেছে। যতক্ষণ না পর্যন্ত আমি ছবি আঁকছি ততক্ষণ তোমরা কিন্তু এখানে কিছু বুঝতে পারছো না। তাহলে সবার প্রথমে আমি আগে একটা কিসের ছবি আঁকবো, ছবি আঁকবো হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেলের ছবি আঁকবো। তাহলে ছবিটা আঁকি আগে। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, যার নাম এখানে কি দিয়ে রেখেছে, যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ বি, আর একটা দিয়ে রেখেছে কি, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি, রাইট। তাহলে এটার নাম দিই আমি, এটা এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এবং এখান থেকে একটা মিডিয়ান টেনেছে। ঠিক আছে, যে মিডিয়ানটা কি করেছে সেটা হচ্ছে আমাদের আবার বাইরে অবধি এটাকে প্রডিউস করেছে। এই হচ্ছে আমাদের একটা মিডিয়ান যেটাকে টানছি, এবং ডি বিন্দুতে বিসিতে ছেদ করেছে, এটা হচ্ছে আমাদের মিডিয়ানটা, এবং এটাকে বাইরে অবধি টেনেছে, যেখানে সিএফ কি করেছে এর উপরে একটা পারপেন্ডিকুলার টেনেছি, সেটা হচ্ছে আমাদের সিএফ, পারপেন্ডিকুলার টেনেছি। ঠিক আছে, এবং আমাদের আরেকটা জিনিস বলে রেখেছে যে সেটা হচ্ছে আমাদের বি পারপেন্ডিকুলার হয়েছে এডির ওপর। এডি হচ্ছে এইটা যেটা আমাদের ত্রিভুজটার মিডিয়ান, সেটার উপরে বিই আবার পারপেন্ডিকুলার হয়েছে, এই হচ্ছে আমাদের বিই। যেখানে পারপেন্ডিকুলার সেখানেই আমাদের 90 ডিগ্রি ক্রিয়েট করছে। তাহলে এখানে একটা 90 ডিগ্রি ক্রিয়েট করছে, পারপেন্ডিকুলার তো এটাও যদি বলি আমরা সেটা হচ্ছে এডির ওপর সিএফ একটা পারপেন্ডিকুলার। আবার যদি বলি বিই হচ্ছে পারপেন্ডিকুলার কার ওপর, এডির ওপর, মানে এখানেও একটা আমাদের 90 ডিগ্রি ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি অঙ্কে আসি ফিরে, তাহলে আমাদের বলে রেখেছে কি এখানে যে আমাদের বিসি হচ্ছে 34, মানে এই যে বি থেকে সি পর্যন্ত এটা লেন্থ 34 দিয়ে রেখেছে। যেহেতু এটা মিডিয়ান তাহলে দুটো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এইটুকু হয়ে যাবে 17 আর বাকিটুকু হয়ে যাবে 17। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে করসপন্ডিং এর একটা আমি এখানে কনসেপ্ট দেখতে পাচ্ছি। সেটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রায়াঙ্গেলেই আমরা 90 ডিগ্রি কমন পাচ্ছি, 90 ডিগ্রি কমন পাচ্ছি, এবং এখানে একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অপোজিট অ্যাঙ্গেল। এটা একটা অপোজিট অ্যাঙ্গেল, এটা একটা অপোজিট অ্যাঙ্গেল, আর আমরা জানি যে ত্রিভুজের অপোজিট অ্যাঙ্গেল কি হয়, দুটো ত্রিভুজের অপোজিট অ্যাঙ্গেল সর্বদা সমান হয়ে যায়, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল আমাদের সমান চলে আসলো, এবং 90 ডিগ্রির সামনে এখানে 17 আছে, এখানেও 90 ডিগ্রির সামনে 17 আছে। তাহলে আমি যদি বলি এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, মানে ওর নাম কি বলে, কনকুরেন্ট ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার যদি কনকুরেন্ট ট্রায়াঙ্গেল হয়ে যায় তাহলে বাদবাকি আরেকটা যেটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাও আমাদের সমান হয়ে যাবে, অর্থাৎ এটা যদি আমাদের আলফা থাকে তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে, এটাও আমাদের আলফা হয়ে যাবে এই অ্যাঙ্গেলটাও। এবার আমি যদি বলি 90 ডিগ্রির সামনে এখানে 17 আছে, এখানেও 90 ডিগ্রির সামনে কি আছে, 90 ডিগ্রির সামনে 17 আছে। আর আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে ডিএফ, এখানে ডিএফটা দিয়ে রেখেছে কত, ডিএফটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এখানে 8 দিয়ে রেখেছে, এবং এখানে 8 রয়েছে 17 রয়েছে। আমরা ট্রিপলেট যেটা জানি সেটা কি, সেটা হচ্ছে আমাদের 8 15 আর 17 ট্রিপলেটটা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফার সামনে 8 রয়েছে এখানেও, তাহলে আলফার সামনে হয়ে যাবে কত, 8 হয়ে যাবে, তাহলে বাদ বাকিটুকু কত হয়ে যাবে, বাদ বাকিটুকু 15 হয়ে যাবে, অর্থাৎ এখানেও তাই হবে। বিই কত আসবে, বিও আসবে আমাদের, বিইটাও আসবে আমাদের 15, যেটা আমরা অপশন নাম্বার 3-এ দেখতে পাচ্ছি। ঠিক আছে, কনগ্রুয়েন্সি তোমরা যদি বেসিক কনসেপ্টে যদি জেনে থাকো তাহলে এই অঙ্কটা কিন্তু অনেক সহজভাবে নেমে যাবে। আর আমি যদি তোমাদেরকে এখানে বোঝাতে পারি তাহলে অবশ্যই কিন্তু এই যে জিনিসটা আমি তোমাদের বোঝালাম এটা খাতায় অবশ্যই নোট করে রেখো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু পিছনে ব্যাক করে আবার একটু দেখে নাও। ঠিক আছে, পরেরটা যদি বলি সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে, হুইচ অফ দ্য ফলোইং স্কিম উইল yield the maximum discount on purchase of rupees x টাকায়। আচ্ছা, দাম আমাকে দেয়নি, আমাকে কিছু ডিসকাউন্টের প্রাইস দিয়ে রেখেছে এবং বলে রেখেছে যে এটার মধ্যে সব থেকে বেশি ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোনটায় হবে। প্রথমটা দিয়ে রেখেছে 2 সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 25%, একটা যে 15%। তাহলে 25 আর 15 যদি বলি আমরা কিভাবে আমরা বের করি, আমরা বের করি হচ্ছে আমাদের এ প্লাসের বি বের করব এবং মাইনাসের এ বি বাই 100, এইভাবে আমরা সাকসেসিভ যে ডিসকাউন্ট সেটা ক্যালকুলেট করি। তাহলে প্রথমে যদি বলি 25 আর 15 যদি যোগ করি আসে কত, আসে হচ্ছে আমাদের 40, এবং বিয়োগ করব কি 25 ইন্টু 15 কত হয়, 25 ইন্টু 16 হয় 400, 400 থেকে 25 কম মানে হচ্ছে 375, মানে 3.75 কত আসবে, 40-এর থেকে 3 কমালে আসে 47,
36.25 আসবে হচ্ছে আমাদের প্রথম ডিসকাউন্টটা। এবং পরেরটা যদি বলি সিঙ্গেল ডিসকাউন্ট 20% রয়েছে, তাই এটা তো প্রথমেই আমি ডিলিট করে দেবো, কারণ এখানে 36.25 ডিসকাউন্ট দিচ্ছে, এখানে 20% দিচ্ছে, তাহলে অপশন নাম্বার 2 তো এমনিই ক্যান্সেল হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে দুটো ফ্রি দিচ্ছে অন পারচেস অফ 3, অর্থাৎ এখানে যদি ডিসকাউন্ট ক্যালকুলেট করি সেটা হচ্ছে আমাদের ফ্রি আইটেম কটা, দুটো। টোটাল আইটেম কতগুলো আসছে আমার কাছে, 3 আর 2 আসছে 5, এবং 5/2 যদি বলি সেটা আসে কত, আসে হচ্ছে আমাদের 40%। ওকে, এবং লাস্টেরটা যদি বলি ফ্রি পাচ্ছি কটা, 3টে পাচ্ছি, এবং টোটাল আইটেম কতগুলো আসছে আমার কাছে, 3 আর 7 আসছে হচ্ছে আমাদের 10, আর 3/10 মানে হচ্ছে আমাদের 60%। 3/10 মানে কত, 3/10 মানে 60%, না সরি, 3/10 মানে হচ্ছে আমাদের 30% হয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে ম্যাক্সিমাম যে ডিসকাউন্টটা সেটা আমরা এই যে দুটো ফ্রি পাচ্ছি 3টে কিনলে, সেটাতে সব থেকে বেশি পাচ্ছি, সেটা কত না আমাদের 40%। তাই উত্তর যদি বলি আমরা সেটা 3 নম্বরের অপশন নাম্বার কি না, আমাদের 3 নম্বরের যে স্কিমটা ছিল সেটা হয়ে যাবে যে অপশন নাম্বার 2 এরটা হয়ে যাবে স্কিম নাম্বার 3। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটা। আচ্ছা, আগেরটা বলে রাখি, এখানে যখন অপশন চুজ করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রেখো, এখানে 3 নম্বর আছে মানে এখানে 3 নম্বর পুট করবো এমনটা নয়, কিন্তু স্কিম নাম্বার 1 2 3 এরকম করে থাকবে, অর্থাৎ স্কিম নাম্বার 3টা আমাদের উত্তরে এসছে, তাই স্কিম নাম্বার 3টা খুঁজবো আমরা কোন অপশনে রয়েছে সেটাকেই কিন্তু ক্লিক করো। এখানে কিন্তু অনেকের কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, পরেরটা যদি বলি সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, দিয়ে রেখেছে একটা সাম দিয়ে রেখেছে যে কি 1250 আমাকে ধার দেওয়া হয়েছে কাউকে সিম্পল ইন্টারেস্টে, এবং রেট দিয়ে রেখেছে 5.5% পার অ্যানাম ফর 3 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্টটা কত হবে, রেট অফ ইন্টারেস্ট না, ইন্টারেস্টটা কত হবে সেটা আমাদেরকে চেয়ে রেখেছে। অর্থাৎ আমি যদি বলি এখানে আমার টাকা হচ্ছে 1250 টাকা, এবং রেটটা দিয়ে রেখেছে 5.5%, মানে 5 দুগুণে 10 আর 11 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 200, ইন্টু যদি বলি আমরা কত আসবে, ইন্টু যদি বলি সেটা হচ্ছে আমাদের 3 বছর বলেছে, তাই 3 দিয়ে গুণ করে দেবো, শূন্য দিয়ে আমরা একটা শূন্যকে কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি আমরা 5 দিয়ে কাটবো এটাকে 4 বারে, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবারে কাটবো, 5 25 হয় হচ্ছে আমাদের 125 হয়ে যাবে। এবং তারপর যদি বলি আমি 3 25 হয় 75, 75 ইন্টু যদি 11 করি তাহলে কত আসে, 5 আসে, 5 7 12 2 হাতে রইলো 1, এদিকে 825 আর নিচে রইলো 4। এবার 20 বারে যদি ডাইরেক্ট দিই আমরা, 20 বারে হয় 80, এখানে 25 নামবে, 6 বারে যদি দিই তাহলে 24 বারে 24 হয়ে যাবে, নামবে কত 1, এবার 1 নামলে 2 বারে 10 আর 5 বারে আমাদের 20 মিলে যাচ্ছে, অর্থাৎ 206.25 আমাদের যদি বলি অপশন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অঙ্কটা অনেক তাড়াতাড়ি করা যেত যদি আমরা 11 এর মাল্টিপল আমরা একবার চেক করে নিতাম। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 10 নম্বরের অঙ্ক। 10 নম্বরের অঙ্ক আমাদের যেটা দিয়েছে সেটা দিয়ে রেখেছে ইফ x² - 1 2x এবং x² + 1 আর দ্য 3 সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি হাইপোথেনাস, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা, সবার প্রথমে আগে জিনিসটা লিখি আগে, সেটা হচ্ছে আমাদের x এর স্কোয়ার মাইনাসের 1, আরেকটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 2x, আরেকটা দিয়ে রেখেছে কি, সেটা দিয়ে রেখেছে x² প্লাসের দিয়ে রেখেছে 1, রাইট। এবার যদি আমরা এখানে x এর ভ্যালু যদি আমরা 2 ধরে নিই, x এর ভ্যালু যদি আমরা 2 ধরি তাহলে এখান থেকে আসবে 4, এখানে বলবো যদি 2 দুগুণে 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, আর এদিকে 2 দুগুণে 4, 4 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 3, আমরা ট্রিপলেট জানি কি 3 4 5 ট্রিপলেট জানি, অর্থাৎ হাইপোথেনাস আমরা একটাই পাই সেটা হচ্ছে 5, অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে x² প্লাস 1টা হচ্ছে আমাদের কি আসবে, আমাদের হাইপোথেনাস চলে আসবে, সেটা হচ্ছে 4 নম্বর। এছাড়াও এটা কিন্তু তোমাদের মাথায় রাখা দরকার যে কি, সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের হাইপোথেনাস যে x² প্লাসের 1, এবং এটা হচ্ছে আমাদের x² - 1, সেটা পারপেন্ডিকুলার, তাহলে বেস হয়ে যাবে হচ্ছে আমাদের 2x। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট জিনিসটা কিন্তু আমরা মনে রাখতে পারি যদি খাতায় লিখে রাখি এবং প্র্যাকটিস করি। ঠিক আছে, পরেরটাই যদি যাই সেটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে tan থিটা এন্ড cot থিটা প্লাসে দিয়ে রেখেছে 2, তাহলে আমাদের tan 53 থিটা প্লাস cot 53 থিটা কত হবে সেটা আমাদের এখানে চেয়ে রেখেছে। আমরা যদি এখানে tan এর 45 থিটার মান যদি 45 ধরি তাহলে এখানে 1 আর 1 2 হয়ে যায়, তাহলে এখানেও সেম, একের পাওয়ার যতই হোক না কেন, সেটা 100 হোক 1000 হোক 10,000 হোক, একের পাওয়ার যাই হোক না কেন একই হবে, তাহলে tan 53ও আমাদের 1 হয়ে যাবে, আর এখানে cot 53 45 ডিগ্রি যদি বলি তাহলেও 1 আসবে, আর একে একে কত আসবে, উত্তর আসবে 2, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 12 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল দিয়ে রেখেছে কত 88 সেন্টিমিটার, এবং এন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর দিয়ে রেখেছে 36 ডিগ্রি, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল কত হবে সেটা আমাদের এখানে চেয়ে রেখেছে। তাহলে আমরা যদি বলি এরিয়া অফ সেক্টর কত জানি, এ ইকুয়াল টু হয় হচ্ছে এরিয়া ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের কি হয় হচ্ছে আমাদের পাই আর আর স্কোয়ার, এখানে আমাদের বের করতে বলছে আর স্কোয়ার থিটা বাটে হয়ে যাবে হচ্ছে আমাদের 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে এ মানে হচ্ছে এরিয়াটা দিয়ে রেখেছে কত 88 সেন্টিমিটার, অর্থাৎ 88 এখানে লিখে নিই, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 22/7,
আর এর স্কোয়ার রয়েছে, কারণ আর আমাদের বের করতে হবে, ইন্টু থিতার ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 36 ডিভাইডেড বাই যদি বলি সেটা হচ্ছে 360। 36 দিয়ে 360 কে কাটলে আমাদের উত্তর আসবে 10 এদিকে, আর 22 দিয়ে যদি আমরা 88 কে কেটে দিই তাহলে কাটবো হচ্ছে আমরা কতবারে, কাটবো 4 বারে। ওকে, এবং যদি এখান থেকে যাই তাহলে আমরা যদি বলি তাহলে কত আসবে, আসবে হচ্ছে 4 ইন্টু 7 ইন্টু আসবে হচ্ছে আমাদের 10, আর যেহেতু স্কোয়ার ছিল আর এর মাথায় তাই সেটা এদিকে আসলে হয়ে যাবে হচ্ছে আমাদের রুট, আর এদিকে পড়ে থাকবে, ঠিক আছে। এবং 4-এর যদি রুট করি তাহলে বাইরে যাবে 2, আর ভেতরে 7 10 কে কত থাকবে, 7 10 কে 70, অর্থাৎ 2√70, যেটা অপশন নাম্বার 3-এ আমরা দেখতে পাচ্ছি। 13 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হুইচ অফ দা নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি আমরা যদি বলি সেটা হচ্ছে সাম অফ ডিজিট 9 এর ডিভিজিবল হতে হবে, তাহলে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে যদি প্রথমটা যদি বলি আমরা সাম অফ ডিজিটের কথা বলছে, 9 কে তো 9 দিয়ে চলেই যাচ্ছে, 3 আর 6 9 হয়, 5 5 10, 10 আর 8 18, যেটা 9 দ্বারা যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার 1 আমাদের প্রথমেই মিলে গেছে, তাই আমরা পরেরগুলো চেক করব না। তাও আমি যেহেতু তোমাদেরকে শিফটটা করাচ্ছি তাই পরেরটাও একবার চেক করে দেখাবো যে অন্যগুলো হচ্ছে কিনা। যদি বলি পরেরটায় সেটা হচ্ছে 9 কে দিয়ে 9 চলেই যাচ্ছে, যদি বলি এখানে 4 আর একে হয়ে যাবে 5, 5 আর এদিকে 3 যদি বলি 8 আসে, তাই এটা তো যাই না 9 দ্বারা। পরেরটা যদি বলি চেক করে 3 2 5, 5 4 9, 9 9 চলে যাচ্ছে, 1 পড়ে আছে যেটা 9 দ্বারা যায় না, অর্থাৎ 3ও অপশন হবে না, 4টাও আশা করি অপশন হবেই না। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ বি ক্যান ডু আ ওয়ার্ক 15 দিন এবং 30 দিন রেসপেক্টিভলি, দে আর স্টার্ট ওয়ার্কিং টুগেদার বাট এ লিভস আফটার 3 days, হাউ মাচ টাইম উইল বি টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, আমাদের সেটা জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে যদি বলি সেটা হচ্ছে আমাদের এ কাজ করে আর হচ্ছে আমাদের বি কাজ করে। এ কাজ করে হচ্ছে কত দিনে, 15 দিনে, এবং বি কাজ করবে সেটা হচ্ছে 30 দিনে। এবং যদি বলি আমরা এদের এলসিএম কত আসবে, আসবে হচ্ছে আমাদের 30। 15 দিয়ে যদি 30 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 2, আর 30 দিয়ে যদি 30 কে কাটি তাহলে হচ্ছে 1। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, অর্থাৎ এ বলে রেখেছে যে 3 দিন পর কাজ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ 3 দিন পর্যন্ত দুজনেই কাজ করেছে, অর্থাৎ 2 আর 1 3, 3-এর এফিসিয়েন্সিতে যদি 3 দিন কাজ করে থাকে তাহলে 9 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল কতটা ছিল, টোটাল ছিল 30, 30-এর মধ্যে 9 ইউনিট কাজ যদি হয়ে যায় তাহলে রিমেইনিং পড়ে থাকবে কত, রিমেইনিং পড়ে থাকবে হচ্ছে আমাদের 21 ইউনিট। আর সেই 21 ইউনিট কে করবে বলেছে, বলেছে করবে হচ্ছে আমাদের বি, আর বি এর এফিসিয়েন্সি 1, আর 1-এর এফিসিয়েন্সি যদি 21 ইউনিট কাজ করে তাহলে 21 দিনই আমাদের সময় লেগে যাবে, যেটা আমরা অপশন যদি চেক করি অপশন নাম্বার 2-তে দেখতে পাচ্ছি। পরেরটাই যদি যাই সেটা হচ্ছে 15 নম্বরের অঙ্ক, এবং এই অঙ্ক থেকে আমাদের কিছু শেখারও আছে। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এটাকে কখন আসবে, এটা যদি আমাদের এক্স এর স্কোয়ার প্লাসের আমাদের ওয়াই এর স্কোয়ার প্লাসের যদি আমরা এক্স ওয়াই, আর সঙ্গে যদি আমরা যে এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে ওয়াই এর স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই যদি আমরা পরস্পর গুণ করি তাহলে আমাদের এই ভ্যালুটা দিয়ে দেয়, রাইট। এইবার যদি আমরা এখানে বলি, এখানে বলে গেছে ইফ দ্য সেমি প্যারামিটার এন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হুজ লেন্থ অ্যান্ড ব্রেথ আর এক্স অ্যান্ড ওয়াই, রাইট। এবং কত দিয়ে রেখেছে, সেমি প্যারামিটার আর প্যারামিটার সেটা 12 সেন্টিমিটার, আর দিয়ে রেখেছে 28 সেন্টিমিটার। তাহলে সবার প্রথমে যদি বলি আমরা সেটা হচ্ছে কি না, লেন্থকে এখানে ডিনোট করছে এক্স দিয়ে, এবং ব্রেথ কে এখানে ডিনোট করছে ওয়াই দিয়ে। এবং এখানে সেমি প্যারামিটার যদি বলি রেক্ট্যাঙ্গেলের প্যারামিটার বের করার সূত্র সেটা হচ্ছে আপনাদের 2 ইন্টু লেন্থ আর ব্রেথ, অর্থাৎ এক্স আর ওয়াই প্রশ্ন অনুসারে, তাই তো। এটা হচ্ছে আমাদের প্যারামিটার বের করার জন্য, কিন্তু সেমি প্যারামিটার যেহেতু বলেছে তাই অর্ধেক হয়ে যাবে। আর এটার ভ্যালু এখানে প্রশ্নে কত দিয়ে রেখেছে, প্রশ্নে এখানে বলে রেখেছে যে সেমি প্যারামিটার হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, রাইট। তাহলে আমাদের এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাব, 2 দিয়ে 2 কে কেটে দিলাম, এক্স প্লাস ওয়াই কত আসলো, 12 আসলো, রাইট। এবার যদি বলি আমরা পরেরটায় সেটা দিয়ে রেখেছি এরিয়া, আর যদি বলি রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার সূত্র সেটা হচ্ছে লেন্থ টু ব্রেথ, প্রশ্ন অনুসারে এক্স ইন্টু ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই যদি বলি এখানে দিয়ে রেখেছে কত, এরিয়া দিয়ে রেখেছে 28 সেন্টিমিটার। দুটো আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা এই দুটোর ভ্যালু এখান থেকে বের করি, আর বের করে যদি গুণ করে দিই তাহলেই আমরা প্রথমে চলে যেতে পারবো। তাহলে সবার প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই 12 আছে, যদি বোথ সাইডে আমরা স্কোয়ার করি তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আসছে, যেটার ভ্যালু দেয় হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের হচ্ছে আমাদের 2xy, আর 12 যদি স্কোয়ার করি তাহলে কত পাবো, আমরা পাবো হচ্ছে আমাদের 144 পাবো, রাইট। এবার যদি আমরা এখান থেকে আমাদের কি চাই, xy চাই, তাহলে 2xy এর আমাদের কোনো কাজ নেই, তাহলে xy কে যদি আমরা এদিকে ফেলে রাখি, x এর স্কোয়ার প্লাসের যদি বলি আমরা y স্কোয়ার প্লাসের আমরা এদিকে একটা xy কে ফেলে রাখি, আর ওদিকে 144 এর থেকে একটা xy কে বিয়োগ করে দিই। আর xy এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছিল, xy এর ভ্যালু এখানে পেয়েছি হচ্ছে আমাদের 28, তাহলে 44 এর থেকে যদি 28 কে আমরা বিয়োগ করি তাহলে সবার প্রথমে আগে
144 থেকে 20 কে সরাবো তাহলে পাচ্ছি হচ্ছে 24, এবং 24 থেকে যদি 8 কে সরাই তাহলে পাবো হচ্ছে আমাদের 116 পাবো, রাইট। এটা পেলাম হচ্ছে আমাদের প্রথমের ভ্যালুটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর ভ্যালুটা। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের কি বের করবো, সেটা হচ্ছে আমাদের মাইনাস একটা বের করবো। অর্থাৎ যদি বলি এক্স প্লাস ওয়াই এখানে ছিল এবং ছিল কত মান, 12 ছিল। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে আবারও সেই পাচ্ছি আমরা কি, সেই যদি পাই আমরা সেটাই পাবো, সেটা হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার, পাবো হচ্ছে আমাদের প্লাসের ওয়াই এর স্কোয়ার, প্লাসের পাবো হচ্ছে আমাদের 2xy, আর এদিকে আমরা পাবো রীতিমতো কি, আমাদের এদিকে পাবো হচ্ছে আমাদের 144 12 স্কোয়ার হবে। এবার যদি আমরা বলি এখানে আমাদের কিন্তু এখানে 2xy দরকার নেই, আর আমাদের এখানে xy এরও দরকার নেই, আমাদের দরকার কি, সেটা হচ্ছে আমাদের মাইনাসের xy। আর এখানে যদি আমাদের মাইনাস xy আনতে হয় তাহলে মাইনাস 3xy দিয়ে আমাদের বিয়োগ করতে হবে বোথ সাইডে। কারণ কি, আমার খেয়াল মতো তো চলবে না, কারণ ম্যাথসে যে নিয়ম অ্যাপ্লাই হবে তাহলে সবার জন্যই অ্যাপ্লাই হবে। তাহলে এই সাইডে যদি মাইনাস 3xy দিয়ে বিয়োগ করি তাহলে এই সাইডেও আমাদের মাইনাস 3xy দিয়ে আমরা বিয়োগ করব। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার, প্লাসের আসবে ওয়াই এর স্কোয়ার, প্লাস না মাইনাস আসবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের আসবে এক্স ওয়াই। আর আমরা যদি বলি এক্স ওয়াই ভ্যালু পেয়েছিলাম 28, 3 কত হয়, 3 হয় হচ্ছে 84, অর্থাৎ 144 থেকে যদি আমরা 84 কে বিয়োগ করি, 0 0 4 মেরে গেলে 0, আর 8 পরে 14 হচ্ছে আমাদের 6 করে 60 আসলো। তাহলে আমরা 116 আর যদি আমরা 60 কে গুণ করি তাহলে কত পাবো, আমরা পাবো হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে 6 6 6 36 6 হাতে 3, 6 কে 6 আর 3 হয়ে যাবে 9, আর পিছনে একটা শূন্য ছিল, আর যদি বলি 6 কে 6 সেটা হয়ে যাবে 6 কে 6 হয়ে যাবে, অর্থাৎ 6960, যেটা আমরা অপশন নাম্বার যদি চেক করি তাহলে 3 নম্বরে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরেরটায় যাই, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। যদি ভিডিওগুলো বুঝে থাকো তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কারণ এরকম ধরনের ভিডিও পরপর আসবে। আমি যত সম্ভব চেষ্টা করব যে সিলেকশন পোস্টের যে 9খানা গ্র্যাজুয়েশন লেভেলের আছে, যেটা যত সম্ভব তাড়াতাড়ি আমি সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করে দিতে পারবো তোমরা তত তাড়াতাড়ি সেগুলোকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, পরেরটা যদি বলি আমরা, সেটা রয়েছে হচ্ছে আমাদের সাইন এ প্লাস কস এ যদি আমাদের 4/3 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan a প্লাস cot a কত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি এই অঙ্কগুলোর বেলায় যদি আমি করতে যাই তাহলে কি করব, আমরা বোথ সাইডে স্কোয়ার করব। ঠিক আছে, যদি আমরা বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমাদের কত আসবে, বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে এদিকে সাইন এ প্লাস কস এর যদি হোল স্কোয়ার করি তাহলে সাইন স্কোয়ার এ, প্লাসের আসবে কস স্কোয়ার এ, প্লাসের যদি বলি সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন এ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কস এ, রাইট, ইকুয়াল টু যদি বলি এদিকে আসবে হচ্ছে আমাদের 16/9 আসবে, আসবে কি না আসবে না আসবে, এবং সাইন এ প্লাস কস এ যদি বলি সেটা আমরা কত জানি হচ্ছে আমাদের 1 প্লাস এদিকে আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন এ ইন্টু আসবে হচ্ছে আমাদের কস এ, এদিকে কত ছিল হচ্ছে আমাদের 16/9 ছিল। ঠিক আছে, এবার যদি বলি এখানে 1 যদি এদিকে চলে যায় তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইনের এ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কসের এ, 1 যদি এদিকে যায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগ যদি হয়ে যায় 9 × 9 এবং 16 থেকে যদি 9 চলে যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7/9 পড়ে থাকবে। ঠিক আছে, কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 7/9, এবং এই দুইটা যদি এদিকে চলে আসে তাহলে 9 এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ সাইন এ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কসের এ, কত হয়ে যাবে হচ্ছে আমাদের 7/18 হয়ে যাবে। এবার তোমরা যে জিনিসটা লিখবে সেটা খাতায় নোট করে নাও ভালো করে, সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে দিয়ে রেখেছিল tan a প্লাসের আমাদের cot এর a, এটার ভ্যালু কি হয়, এটার ভ্যালু হয় হচ্ছে আমাদের 1/sin a ইন্টু হয় হচ্ছে আমাদের cos এর a, এটাই যদি আবার উল্টে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের cosec এর a ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের sec এর a, আবার এটাই যদি বলি সেটাই হবে হচ্ছে আমাদের 2 cosec 2 থিতা, অর্থাৎ এখানে থিতা নেই এ আছে তাই এ হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে জিনিস হয় হচ্ছে tan a প্লাস cot এর ভ্যালু হয়ে যায়। যেহেতু এখানে আমাদের sin a ইন্টু cos a দিয়ে রেখেছিল, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ওপরে চলে যাবে, এটা এই সাইড দিকে হয়ে যাবে হচ্ছে আমাদের sin a ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের cos এর a, ঠিক আছে, ইকুয়াল টু এটাও চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমাদের 18/7, আর এইটার ভ্যালু কি, এইটার পুরোটার ভ্যালুটাই হচ্ছে আমাদের tan a প্লাসের cot a, আর যেটা যদি বলি সেটা হচ্ছে 18/7, অপশন নাম্বার 3 আমরা সেটা দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, 8 laborers working 10 hours a day complete a work in 18 days, only 5 laborers are working, then in how many hours a day should they work to finish the work in 24 days? আচ্ছা, তাহলে আমি সবার প্রথমে যে জিনিসটা জানি সেই জিনিসটা কি, 8 জন লেবার কাজ করছিল এবং কতদিন কাজ করছিল হচ্ছে আমাদের 10 ঘন্টা করে 18 দিন কাজ করছিল, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এবার বলছে কি, আমাদের 5 জন লেবার এবার কাজ করবে শুধুমাত্র,
এবং 5 জন লেবার বলেছে যে কত ঘন্টা করে কাজ করবে সেটা আমাদের এখানে বের করছে, ইন হাউ মেনি হাওয়ার্স, অর্থাৎ ঘন্টা আমাদের এখানে চেয়েছে এবং দিন বলে রেখেছে যে 24 দিনে কাজটাকে শেষ করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটাকে, তাহলে আমি কিভাবে দেখতে পাবো, আমি এখান থেকে 5 দিয়ে 10কে কাটে দেবো কতবারে, 2 বারে। 8 দিয়ে আমরা এখানে 24কে কাটবো কতবারে, 3 বারে। এবং 3 দিয়ে যদি বলি আমরা 18কে কাটবো কতবারে, 3 দিয়ে 18কে কাটবো হচ্ছে আমরা 6 বারে কাটবো, 6 দুগুণে 12, অর্থাৎ 12 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 5 জন লেবার 24 দিনে কাজটা শেষ করে দিতে পারবে। 18 নম্বর অঙ্ক যদি বলি সেটা দিয়ে রেখেছে, রায়ান পারচেজ এ ল্যাপটপ 56,000 টাকা, ওকে, অ্যান্ড স্ক্যানার কাম প্রিন্টার দিয়ে রেখেছে 22,000 টাকা। He sold the laptop for 20% profit and the scanner cum printer is for 15% profit. What is the profit percentage আমাদের জিজ্ঞেস করেছে, সেই আমাদের বাধা ধরা অঙ্ক এসএসসি বিগত কয়েক বছর ধরে এই সেম প্রশ্নে জিজ্ঞেস করে আসছে পার্সেন্টেজ থেকে। আশা করি তোমরা অঙ্কটা পারবে, যারা পারবে ভিডিওটাকে পজ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে কত হচ্ছে। ঠিক আছে, আমি তাও অঙ্কটা করাচ্ছি। যদি বলি আমরা প্রথম কথা যে 56,000-এর 20% কত হয়, সবার প্রথমে যদি বলি 56,000-এর 20% সেটা হচ্ছে আমাদের, এদিকে যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের 56,000, নিচে যদি 20%-এর 100 দিয়ে দুটো শূন্য কেটে দিই তাহলে পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কেটে দেবো, এদিকেও তাই করবো, পার্সেন্ট দিয়ে আমরা দুটো শূন্যকে কেটে দিলাম, এদিকে পড়ে রইল হচ্ছে আমাদের 560, ইন্টু থাকবে হচ্ছে আমাদের 20, যোগ যদি বলি এদিক থেকে যদি বলি 15, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের 220, 220 ইন্টু থাকবে হচ্ছে আমাদের এদিকে 15, আর যদি বলি টোটালটা কত, টোটালটা দাম হচ্ছে আমাদের এদিকে 56 আর এদিকে 22 মানে হচ্ছে আমাদের 78, অর্থাৎ টোটালটা হচ্ছে আমাদের 78,000, অর্থাৎ 78,000 টাকার মধ্যে এত টাকা আমি প্রফিট করছি, 100 টাকার মধ্যে আমি কত টাকা প্রফিট করব। দুটো শূন্য দিয়ে আমরা দুটো শূন্য কেটে দিলাম এবং এই একটা শূন্য দিয়ে আমরা ওপরে দুটো শূন্যকে কেটে দেবো, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কেটে দিলাম। এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে কিভাবে করতে পারবো, এদিকে যদি বলি 0 0 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 11, আর এদিক থেকে কত আসবে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 30 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 33, 330, আর ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 78, কত আসলে যোগ করে যদি বলি তাহলে আসছে হচ্ছে আমাদের 1450 আসছে, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 78, ওকে। এবার যদি আমি অপশানে চেক করি 78 মানে কি হয়, 78 যদি বলি দুভাগে যেতে পারে, একটা হচ্ছে আমাদের কি কত না 13 গুণ হচ্ছে আমাদের 6, 6 13 হচ্ছে আমাদের 78 হয়ে যায়, হয় কি হয় না। আর এটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 39 বারে হয় হচ্ছে আমাদের 78, 3 দুগুণে 6 আর একে হচ্ছে 8, একে হচ্ছে 7, 78, এই দুটো ভাগ গিয়ে আমাদের 78 আসতে পারে, অর্থাৎ নিচে আমাদের 13 আসতে হবে, নাই 13 মাল্টিপল কিছু আসতে হবে। তাহলে এখানে 37 যেগুলো রয়েছে সেগুলো তো হবে না, অপশনগুলো প্রথমেই আগে এগুলোকে কেটে দিই, অর্থাৎ আমার কাছে হাতে বেঁচে রইলো মাত্র দুটো অপশন, দুটো অপশনের মধ্যে যা হবে হবে। এবার যদি আমরা বলি এখান থেকে যদি আমরা এখানে ভাগ করি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কত আসছে আমাদের ইউনিট ডিজিটে, কত আসছে আমাদের ইউনিটে, এখানে আসছে হচ্ছে আমাদের একটা 5 আসছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যোগ করে যাই আসুক না কেন আমাদের একটা 5 আসতে হবে। যদি বলি এখানে 8 নং কত হচ্ছে, 8 নং 72, 72 আর 3 আসছে 5, আর এদিকে যদি বলি 9 আর 9 দুগুণে হয় 18, 18 আর 3 হয় 21, অর্থাৎ এখানে আসছে 1, এখানে আসছে 5, অর্থাৎ অপশন নাম্বার আমরা 4 কে টিক করব, কারণ এখানে আমাদের 5 আছে কিন্তু। ঠিক আছে, আশা করি তোমাদের এই জায়গাটা বোঝাতে পারলাম। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, রমেশ স্পেন্ড 60% অফ ইনকাম if his income is increased by 30% and his expenditure is increased by 20%, then the percentage increase in the savings of Ramesh will be কত। তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পারো, সেটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু অঙ্ক কিন্তু সেই সেম প্যাটার্নেই আসছে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের এসএসসি সিজিএলও এসছে, আগের বছরই এসেছে 2023 সালে। যারা 2023-এ যে শিফটগুলো করেছো তারা কিন্তু অবশ্যই জানো, যারা এখনো করোনি তাদের জন্য আমি ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সেখানে গিয়েও সিজিএল 2023-এর সমস্ত প্রশ্ন দেখতে পারবে। কিন্তু যারা করেছো তারা জানো এই অঙ্কগুলো শুধুমাত্র 2023 সালের সিজিএল নয়, তার বিগত বছরও যে সমস্ত এমটিএস বলো, সিএইচএস এর বলো এবং সিজিএল বলো, প্রত্যেকটাতে সেম প্যাটার্নে এই সেম অঙ্কই প্রত্যেকবার দিয়ে গেছে। তো যারা প্র্যাকটিস করছো প্রিভিয়াস ইয়ার ভালোভাবে, তারা এই অঙ্কগুলো অনেক সহজেই করে ফেলতে পারবে। তাহলে আমি যদি বলি সবার প্রথমে যে রমেশ স্পেন্ড করছে 60%, অর্থাৎ তার ইনকাম হওয়া উচিত 100 টাকা, এবং ইনকামের থেকে যদি 60% খরচা করে ফেলে তাহলেই তার সেভিংস হবে 40 টাকা, এবং প্রত্যেক কটার থেকে যদি একটা করে আমরা শূন্য কেটে দিই, এবং এখানে বলে গেছে পরের লাইনে যে তার ইনকাম ইনক্রিজ করছে কত না 30%, এবং
তার এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে 20% এবং তার সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ করছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, মানে এক্স ধরে নিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছি 3 আর 10 আর 30 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 30 হচ্ছে আমাদের তার কি আসছে হচ্ছে ইনকাম, এবং এক্সপেন্ডিচার আসছে হচ্ছে আমাদের 120 টাকা, এবং যদি বলি সেভিংস আসছে সেটা হচ্ছে 4x আসছে। আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে। যদি বলি 300 থেকে যদি 120 চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 180, আর এখানে 4x এক্স এর সঙ্গে 4 গুণে ছিল, আসলে ভাগ হয়ে যাবে। যদি বলি আমরা 45 বারে 180 কেটে যায়, তাই এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 45%। এক্স এর ভ্যালু কত আসলো? এক্স এর ভ্যালু আসলো 45%, যেটা অপশন নাম্বার 3 এ দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 20 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে ইন অ্যান ইলেকশনের অঙ্ক এবং পার্সেন্টেজ থেকে দিয়েছে অঙ্কটা। দেয়ার ওয়্যার অনলি 2 ক্যান্ডিডেটস, ওকে, 12% of the voters did not cast their votes. The winner by obtaining 60% of the total votes defeated his opposite contestant, যদি বলি contestants by 1200 votes. Find the total number of votes কত আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তাহলে আমি সবার প্রথমে টোটাল নাম্বার অফ ভোট ধরে নিলাম 100 আছে, তার মধ্যে থেকে 12% কি করছে? ডিড নট কাস্ট দেয়ার ভোটস। তো বাদ বাকি 60% বলে রেখেছে, যেটুকু আছে তার 60% পেয়েছে হচ্ছে আমাদের উইনিং ক্যান্ডিডেটস। তাহলে বাকিটুকু যেটুকু থাকবে সেটা কে পাবে? পাবে হচ্ছে যে ডিফিটেড হয়েছে, অর্থাৎ যে হেরে গেছে সে পাবে। অর্থাৎ 60 আর 12 হয়ে যাবে 72। 72 যদি 100 থেকে চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 28। এটাই পেয়ে পাবে, এটাই পাবে হচ্ছে আমাদের যে ডিফিট হেরে যাচ্ছে সে। এবং এবার যদি বলি উইনিং ক্যান্ডিডেটস আর ডিফিটেড ক্যান্ডিডেটস এর মাঝখানে যদি গ্যাপ দেখি, দেখতে পাচ্ছি 32 এর গ্যাপ। আর এখানে বলেছে 32 না, প্রশ্নে বলেছে এই গ্যাপটা হচ্ছে 1200 গ্যাপ। আমরা 100% এর ভ্যালুতে যাব। যদি 8 দিয়ে দু সাইডে কাটি, এদিকে কাটবো হচ্ছে 4 8 32 হয়, আর 8 দিয়ে যদি কাটি 8 15 হয় 120 হয়, তাহলে পড়ে থাকবে হচ্ছে 150। এবার আমাদের কিসে যেতে হবে? যেতে হবে হচ্ছে আমাদের 100%। 4 এর সঙ্গে যদি আমরা 25 কে গুণ করি, 4 25 হয় কত? 100। তাহলে এদিকেও আমরা 25ই গুণ করব, তাই তো? 25ই গুণ করব। তাহলে 15 25 ইন্টু 16 একটু আগেই বলেছি হয় হচ্ছে 400। আর ঠিক তার আগেরটাই মানে 15টা চেয়েছে, অর্থাৎ 400 থেকে 25 কম মানে 375। 375 আর পিছনে একটা শূন্য ছিল, সেটা আমাদের এখানে বসে যাবে, অর্থাৎ 3750 যদি বলি অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যালকুলেশনে তোমরা স্পিড ইনক্রিজ করতে পারো। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক, দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বার। ভালো অঙ্ক, খুব অ্যাভারেজ থেকে, ঠিক আছে। এবং এটা 2000 সম্ভবত 21 সালের সিজিএল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা, সেম প্রশ্ন, ডিটো প্রশ্ন এসে গেছিল। ঠিক আছে, সেই প্রশ্নটাকে আবার রিপিট করেছে। প্রশ্নে দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ অফ 12 number is 47. The average of the first 5 number is 45 and the average of the next 4 number is 52. If the 10 number is 10th less than the 11 number and the 5 more than the 12 number, then what is the average value of the 11th and 12th number? সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে যদি আমি বলি একটা কথা, সেটা হচ্ছে টোটাল এখানে কতগুলো নাম্বার ছিল? ছিল হচ্ছে আমাদের 12টা নাম্বার, এবং এই 12টা নাম্বারের অ্যাভারেজ দিয়ে রেখেছিল কত? 47 করে দিয়ে রেখেছিল। আচ্ছা, ভালো কথা। এবং এখানে বলে রেখেছে যে প্রথম 5টা নাম্বার থাকবে তাদের অ্যাভারেজ এখানে বলে রেখেছে কত করে? 45 করে। এবং নেক্সট যে 4খানা নাম্বার থাকবে তাদের অ্যাভারেজও এখানে বলে রেখেছে কত করে? না, আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 52 করে। আমাদের লাস্ট যে 3টে, অর্থাৎ 5 4 9 আর 3টে সংখ্যা বেশি আছে, সেই 3টে সংখ্যা এখানে হবে হচ্ছে আমাদের 10th নাম্বার, একটা হবে হচ্ছে আমাদের 11th নাম্বার, আর একটা হচ্ছে আমাদের 12th নাম্বার। এই 3টে সংখ্যাই থাকবে। এবার যদি আমি বলি অঙ্কে, আমাদের বলে রেখেছে 10th নাম্বার 10 less than the 11th number and 5 more than the 12th number। তাহলে 11 নাম্বারটাকে আমরা x ধরে নিলাম, এবং 10 নাম্বার 11 এর থেকে 5 কি বলছে? বলছে 10 লেস, অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের x মাইনাস 10 হয়ে যাবে। এবং 12 এর থেকে হচ্ছে আমাদের কত? না, বলে রেখেছে 5, বলেছে and 5 more than the 12th number। তার মানে কি 12 আরো 5 ডিসকাউন্টে ছিল, অর্থাৎ x মাইনাস 15 ছিল, তাই তো? তাহলেই তো আমি দেখতে পাচ্ছি 10 নাম্বারটা কি 12 নাম্বারের থেকে 5 বেশি আছে। আচ্ছা, এই জায়গাটাকে আবার তোমাদেরকে আমি বোঝাই, যে আমি যদি বলি এখানে যে x সেটটাই আমি আগে ধরে নিই, যদি x 11 নাম্বারটাকে যদি আমরা x ধরে নিই, এবার বলে রেখেছে যে 10th নাম্বার ইজ 10 লেস দ্যান দা 11th নাম্বার। তাহলে x ছিল 11 এর ভ্যালু, তাহলে এর থেকে 10 কম হচ্ছে আমাদের 10th হয়ে যাবে। এবং আমাদের বলে রেখেছে যে এটাই শুধু না, এবং 10th নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আরো and is 5 more than the 12th number। 12 যা হবে তার থেকে 5 বেশি। তাহলে এখানে আমরা যদি বলি এখানে 12 এর থেকে 5 বেশি, তাহলে 12 নিশ্চয়ই x মাইনাস 15 হওয়া উচিত ছিল, ঠিক না ভুল? তাহলেই তো আমাদের এখানে x মাইনাস 10 আসবে। আচ্ছা, কারণ কি আমি যদি এখান থেকে করি যে x মাইনাসের 15 আছে, এর থেকে 10 কি 5 বেশি, তাহলে প্লাসের আমরা 5 করব,
আমরা যদি বলি এক্স প্লাস মাইনাসে আসে মাইনাস, আর 15 থেকে 5 যদি যায় তাহলে আসবে কত, আসবে হচ্ছে 10। সেটাই আমাদের 10 নাম্বার দিয়েছে গেল। আশা করি এইবার তোমাদেরকে এই জায়গাটা বোঝাতে পেরেছি আশা করি। এবার যদি বলি আমাদের এই তিনটে সংখ্যার কি বলে রেখেছে 11 আর 12 নাম্বার যেটা থাকবে, এই যে 11 নাম্বার আর 12 নাম্বার এদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে এখানে সবার অ্যাভারেজ 12টা সংখ্যার ছিল 47, তাহলে প্রত্যেকের 47 করে হওয়া উচিত, প্রত্যেকের 47 করে। আমাদের এই তিনটে সংখ্যা দরকার, তাহলে তিনটে সংখ্যার 47 × 3 হয়ে যাবে, তাই তো টোটালটা। এবার যদি বলি আমি যে তিনটে সংখ্যা তো আসলো, এবার প্রথমে ডেভিয়েশন যদি বলি আমি, টোটালটার আছে 47 অ্যাভারেজ, কিন্তু প্রথমের পাঁচটা দেখছি 45, অর্থাৎ 2 এখানে দেখতে পাচ্ছি কম আছে, আমরা 2 কম আছে এবং একটাতে 2 কম আছে, টোটাল আছে 5টা, তাহলে 5 দুগুণে 10টা কম আছে। সেই 10-এর যে কমটা সেটা পূরণ করবে কে, এই 3 জন করবে, অর্থাৎ এখানে প্লাসের আমরা 10 করব। এবং পরেরটাই যদি বলি এখানে 47 আছে, এখানে আছে 52, তাহলে এখানে বেশি আছে, কত বেশি আছে হচ্ছে আমাদের 5 বেশি আছে, এবং একটাতে 5, চারটেতে হয়ে যাবে হচ্ছে আমাদের 20 বেশি আছে, রাইট, 20 বেশি আছে। তাহলে এই যে বেশিটা আসলো সেটাও যদি বলি আমি, সেটার পূরণটা কে করবে, সেটার পূরণটা করবে হচ্ছে আমাদের এই 3 জনই করবে, অর্থাৎ মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 20। তাহলে এই যে সবকটা আসলো, এই সবকটাই তো আমাদের এইটার যোগফল হয়ে যাবে এক্স মাইনাসের 10, প্লাসের যদি বলি এক্স, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স মাইনাস 10, অর্থাৎ এইদিকে তিনটে সংখ্যার যা আসবে যোগফল, এদিকে তিনটে সংখ্যাটা তাই আসবে সেম, কারণ এইটাই তো তিনটে সংখ্যাটা। তাহলে এদিক থেকে কত আসছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে হচ্ছে আমাদের 3x, আর যদি বলি মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসের চিহ্ন 10 আর 15তে যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 25 আসবে মাইনাসের। আর এদিকে কত বেশি ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের যদি বলি 3 4 12, 12 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 14, আর এদিকে 1 থাকবে, আর এদিক দিয়ে যদি বলি মাইনাসে থাকবে হচ্ছে আমাদের 10। 25 যদি এদিকে আসে তাহলে হয়ে যাবে কি, তাহলে হয়ে যাবে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস হবে, 25 থেকে 10 যদি চলে যায় থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের কত, 15 থাকবে। এবং 141 থেকে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে কত থাকবে, 141 থেকে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে 5-এর পরে হচ্ছে 6 করে 11, হাতে রইল 1, 1 আর 1 2, 2 এর পরে হচ্ছে আমাদের 2 করে 4, ঠিক আছে, আর এদিকে 1 পড়ে থাকবে। 3 কি ছিল, 3 ছিল x এর সঙ্গে গুণে, তাহলে 3 এদিকে এসে ভাগ হয়ে যাবে, যদি ভাগ হয়ে যায় তাহলে x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12। ওকে, 1 সেকেন্ড, এদিকে 25 যদি এদিকে আসে তাহলে তো চিহ্ন চেঞ্জ হবে, 25 এখানে মাইনাসে ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস হবে, কিন্তু বড় চিহ্নটা বসবে সেটা হচ্ছে আমাদের প্লাসের চিহ্ন, এবং 25 থেকে যদি 10 চলে যায় থাকবে হচ্ছে 15। তাহলে এবার এখানে যোগফলটা কত আসবে, আমাদের এখানে ভুল হয়েছে যোগফলটা, যদি বলি এখানে যোগফলটা আসবে এবার 5 আর 1 কত হয়ে যাবে, 5 আর 1 আসবে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের 6 আসবে, 4 আর 1 আসবে হচ্ছে আমাদের 5, আর এদিকে 1, 3 দিয়ে যদি বলি আমরা 156কে যদি কাটি তাহলে কতবারে কাটতে পারবো, 3 দিয়ে আমরা 3 5 হয় হচ্ছে আমাদের কত, 3 5 হয় 15, আর লাস্টে থাকবে 6, যেটাকে 2 বারে কেটে দেবো, অর্থাৎ এক্স এর ভ্যালু কত আসলো, এক্স এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 52। ঠিক আছে, আমাদের কি চাই, আমাদের 11 নাম্বার আর 12 নাম্বারের কি চাই, আমাদের অ্যাভারেজ চাই, অর্থাৎ এক্স প্লাস যদি বলি আমরা এক্স মাইনাসের 15 ডিভাইডেড বাই দুটো সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। যদি বলি এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2x, মাইনাসের আসবে 15 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, 2 দিয়ে আমরা এই 2কে কেটে দেবো, তাহলে x আর 15 অর্ধেক আসবে হচ্ছে আমাদের 7.5। এক্স এর ভ্যালু কত ছিল হচ্ছে আমাদের 52, 52 থেকে যদি আমরা 7.5কে বিয়োগ করি, সবার প্রথমে 52 থেকে 7কে বিয়োগ করবো, 52 থেকে 7কে বিয়োগ করলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 45, 45 থেকে 0.5 যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 44.5, আর যেটা আমরা অপশন নাম্বার যদি চেক করি সেটা আমরা কততে পাবো হচ্ছে 4 নম্বরে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে ইন আ 150 মিটার রেস, ইফ আর গেটস আ 5 মিটার হেড স্টার্ট এবং then he would beat S by 35 meters. If S gets a 25 meters head start in a 100 meter race, then dash would win the race by dash meter. আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি সেম অঙ্ক সিজিএল 2023-এ কিন্তু করিয়েছি। অর্থাৎ তোমরা কিন্তু একটা জিনিস ফলো করো, যে 2023 সালে শিফটের যেগুলো অঙ্ক এসছে তার থেকে কিন্তু এখানে অনেক অঙ্ক কিন্তু বারবার রিপিট এসছে, অর্থাৎ তোমরা প্রিভিয়াস ইয়ারের কিন্তু অঙ্কগুলো কিন্তু অবশ্যই করো কিন্তু। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরবর্তী যে এক্সামগুলো আছে সেখানে কিন্তু অনেকটা পরিমাণে হেল্প করতে পারে এই অঙ্কগুলো। ঠিক আছে, যদি বলি কি দিয়ে রেখেছে যে ইন আ 150 মিটার রেস, ইফ আর গেটস আ 5 মিটার হেড স্টার্ট, দেন যদি বলি প্রথমে যদি বলি সেটা রয়েছে কত, যে 150 মিটার রয়েছে, এবং এখানে একজন আছে আর সে 5 মিটার একটা হেড স্টার্ট নিচ্ছে, অর্থাৎ 5 মিটার এগিয়ে এসছে। তাহলে টোটাল হচ্ছে 150 মিটার রেস, 5 মিটার যদি এগিয়ে আসে তাহলে তাকে দৌড়াতে হচ্ছে কত, 145 মিটার দৌড়াতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ আর কে এখান থেকে এইখানে আমাদের ফিনিশিং পয়েন্ট দৌড়াতে হবে, কিন্তু এস যে বেচারা রয়েছে তাকে তো পুরোটাই দৌড়াতে হবে, 150 মিটার দৌড়াতে হবে। এবার এখানে বলে রেখেছে যদি এরকম করে দৌড়ায় তাহলে দেন হি বলতে আর বিট এস বাই 35 মিটার,
অর্থাৎ আর কাকে হারিয়ে দিচ্ছে, আমাদের এস কে হারিয়ে দিচ্ছে, 35 মিটারে হারিয়ে দিচ্ছে। অর্থাৎ এস কিন্তু পুরো ফিনিশিং লাইনটা দৌড়াতে পারবে না। অর্থাৎ এস কোনো একটা নির্দিষ্ট মনে করো না এই অবধি দৌড়াবে এবং এই যে দূরত্বটা থাকবে সেটা 35 মিটারের দূরত্ব থাকবে। অর্থাৎ এস পুরোটাই দৌড়াচ্ছিল 145 মিটার, তাহলে 100 পুরোটাই দৌড়াচ্ছিল 150 মিটারের, কারণ এস তো এখান থেকে শুরু করে একদম এই অবধি দৌড়াবে। 150 মিটার দৌড়াচ্ছিল কিন্তু পুরোটা দৌড়াতে পারেনি, 35 মিটার হেরে গেছে। তাহলে 150 থেকে যদি আমরা 35কে বিয়োগ করি তাহলে কত দৌড়াবে ও দৌড়াবে হচ্ছে আমাদের এদিকে 5 হাতের উল্লে 1 3 1 4 4 5 115 মিটার দৌড়াবে কে, আমাদের 115 মিটার দৌড়াবে হচ্ছে আমাদের এস দৌড়াবে। আর তো দৌড়াবে কত আমরা সেটা পেয়েই গেছি, আর দৌড়াবে 145 মিটার। তাহলে যেহেতু আমি যদি বলি এস এর এখান থেকে এই অবধি দৌড়াতে যতটা পরিমাণ সময় লেগেছে আর এর এইখান থেকে এই অবধি পৌঁছাতে ঠিক ততটাই সময় লেগেছে, অর্থাৎ টাইম এখানে দুজনের জন্য সেম লাগলো। আর টাইম যদি সেম লাগে স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সেম হয়ে যাবে। ডিস্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি যে আমাদের আর এর যদি বলি আমরা ছিল কত, ছিল হচ্ছে আমাদের 145 দৌড়াচ্ছিল, আর এস এর যদি বলি আমরা কত ছিল, এস দৌড়াচ্ছিল হচ্ছে আমাদের 115 মিটার দৌড়াচ্ছিল। তাহলে স্পিড কি হবে, স্পিড হবে সেম রেশিওতেই, যদি বলি 145 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 115, দুজনের রেশিও পেয়ে গেলাম। যদি 5 দিয়ে কাটি 5 23 হবে হচ্ছে আমাদের 115, আর এটাকে যদি বলি আমরা কতবারে কাটতে পারো, 5 দুগুণে 10, আর এদিকে যদি বলি সেটা হচ্ছে আমাদের 29 বারে, কারণ 5 29 হয়ে যাবে 145, দুজনের স্পিডের রেশিও আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে সেকেন্ড নাম্বার পার্টটা করব আমরা। সেকেন্ড নাম্বার পার্টে কি বলেছে, এবার যে রেসের দৌড়টা থাকবে সেটা হচ্ছে 100 মিটারে থাকবে, এবং এখানে কি করছে, এখানে এস একটা 25 মিটারে হেড স্টার্ট নিচ্ছে, অর্থাৎ এস কোনো একটা এই জায়গা 25 মিটার হেড স্টার্ট নিচ্ছে, অর্থাৎ ও দৌড়াচ্ছে মাত্র 75 মিটার, কিন্তু এই যে বেচারা আর রয়েছে সে কিন্তু পুরোটাই এখান থেকে এই অবধি পুরোটাই দৌড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের দৌড়াচ্ছে বলতে কি দৌড়াতে হবে, এবার আমরা দেখি প্রশ্নে কি দিয়েছে, বলেছে এইভাবে যদি দৌড়ায় তাহলে কে জিতবে এবং কত মিটারে জিতবে সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে আমি যদি বলি সবার প্রথমে যে আমি একটা ধরে নিলাম যে আর এখান থেকে দৌড়েছে এবং এস দৌড়াচ্ছে হচ্ছে আমাদের এখান থেকে এই অবধি, ঠিক আছে, এবং আর এর দৌড়াতে যতটা সময় লাগবে এস এরও দৌড়াতে ঠিক ততটাই সময় লাগবে। যদি বলি এস এর এখান থেকে এই অবধি দৌড়াতে ওর কাছে আছে, ও তাড়াতাড়ি চলে যাবে আগে, দৌড়াতে যতটা সময় লাগবে, এবং আর এর এখান থেকে মনে করো এতটা অবধি গিয়ে থেমে গেল, ঠিক আছে, তাহলে এই অবধি দৌড়াতেও সেম সময় লাগবে, অর্থাৎ টাইম এক্ষেত্রেও সেম রয়েছে। আর টাইম যদি সেম থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের রেশিও সেম হয়ে যাবে, অর্থাৎ আমি ধরে নিলাম আর এখান থেকে এই অবধি এক্স মিটার দৌড়েছে, তাহলে আর এদিকে এস লিখে রাখলাম, ঠিক আছে। ডিস্টেন্স আমি বললাম যে আর দৌড়াচ্ছে হচ্ছে আমাদের এক্স মিটার, আর এস দৌড়াচ্ছে কত 75 মিটার দৌড়াচ্ছে, ঠিক আছে। আর টাইম আমরা রেশিও বের করেই নিয়েছিলাম, রেশিও যদি বলি আমরা স্পিডের রেশিও, টাইম না স্পিডের রেশিও আমরা বের করেছিলাম, সেটা আর এর বেলায় যদি বলি সেটা হচ্ছে আমাদের 29, আর এস এর বেলায় কত হচ্ছে, এস এর বেলায় আসছে হচ্ছে আমাদের 23। এবার আমরা কি জানি ডিস্টেন্স ডিভাইড বাই যদি আমরা স্পিড করি তাহলে আমরা কি পেয়ে যাবো হচ্ছে আমাদের টাইম পেয়ে যাবো। তাহলে কি দুজনের টাইম কি আমরা বললাম এই মুহূর্তে সেম, তাহলে আমরা এইটা এই জায়গাটা এরকম করতে পারি। এক সেকেন্ড, আমরা যদি এই জায়গাটায় যদি এরকম করি যে এক্স ডিভাইডেড বাই 29 ইকুয়াল টু আমাদের 75 ডিভাইডেড বাই যদি 23, কোনো অসুবিধা আছে, কারণ দুজনের কি সেম সময় লাগবে এইটুকু ডিস্টেন্স কমপ্লিট করতে। তাহলে এদিক থেকে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 75 ইন্টু 29কে আমরা 30 মাইনাস 1 লিখতে পারি, আর ডিভাইডেড বাই নিচে কত আছে রয়েছে হচ্ছে আমাদের 23 রয়েছে। আচ্ছা 30 যদি বলি 75-এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসে, হচ্ছে 3 7 21, 21 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, আর এদিকে 3 5 15, আর পিছনে একটা শূন্য ছিল 2250। আর যদি আমরা এর থেকে 75কে বিয়োগ করি তাহলে কত আসবে, 5 করে 10 7 1 7 8 8 7 15 হাতের হলে 1, এদিক থেকে 1 এদিকে 2, অর্থাৎ 2175, উপরে রইল হচ্ছে আমাদের 2175, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের 23। 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা ডাইরেক্ট 9 বারে কাটতে পারবো, কারণ 9 23 হয় কত 207, 9 23 207 নামবে কত, নামবে হচ্ছে আমাদের 10, আর দিক দিকে 5, তার মানে 105 আসছে। 105 মানে 5 23 হয় 115, 4 23 হয় হচ্ছে আমাদের 92, 4 বারে আমরা দিতে পারি 92। তাহলে 105-এর মধ্যে যদি 92 যায় তাহলে কত আসে, এদিক থেকে 3 আসবে, এদিক থেকে 1 আসবে, দশমিক দিয়ে যদি একটা শূন্য আমরা নিয়ে আসি তাহলে 130 আসছে, 130 আসছে। আচ্ছা যদি বলি আমরা 7 বারে কত হচ্ছে,
7-23 যদি বলি 161 বেশি হচ্ছে অনেক। আচ্ছা যদি বলি 6-23 138 বেশি, 5 বারে আমরা দেখতে পারি, কারণ 5-23 কত হচ্ছে, 5-23 115 আসছে, অর্থাৎ 115 আমরা এই সিঙ্গেল ডিজিট অবধি রাখি, কারণ এখানে সবকটাই পরপর দুটো ডিজিট নিয়েছে, অর্থাৎ 94.5। অর্থাৎ আর যদি বলি এখান থেকে এই অবধি দৌড়েছে কত, দৌড়েছে হচ্ছে আমাদের 94.5, কিন্তু এস তো 75 মিটার দৌড়াতে হবে, কিন্তু এস কিন্তু ঢুকে গেছে, অর্থাৎ এস কিন্তু ম্যাচটা জিতে গেছে। তাহলে আর যেখানে যেখানে জিতেছে সেটাকে কেটে দিই, এস জিতেছে। এবার টাইম কত মিটারে হারিয়েছে সেটা জিজ্ঞেস করে রেখেছে। টোটাল ডিস্টেন্স দৌড়াতে হতো কাকে, না আমাদের আর কে, 100 মিটার, কিন্তু ও দৌড়েছে 94.5 মিটার। যদি 100 থেকে বিয়োগ করি তাহলে কত আসবে, 0.5 হাতে হলে 1, 4 একে 5, 5-এর পরে যদি 5.5 অ্যাপ্রক্সিমেটলি অপশন নাম্বার 2-তে দেখতে পাচ্ছি 5.4 সামথিং আছে, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কটা যাই, সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। কত নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, 23 নম্বর অঙ্ক। কি করতে হবে, আমরা সিম্পল জাস্ট কোনো রকম পয়েন্ট দশমিক দেখার দরকার নেই, জাস্ট এখানে করে দাও। 7 কত হয়, 49 হয়, যেহেতু এখানে পয়েন্ট ছিল আর মাথায় স্কোয়ার ছিল, তাই 2 ঘর আগিয়ে যাবে, 49 চলে আসবে। যোগ যদি বলি এখানে 0.4 আর 0.2 যোগ করি তাহলে আসবে কত, পয়েন্টের 6 আসবে। 6 কত হবে, 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 42, পয়েন্ট 2 ঘর আগে বসবে। এবার যদি বলি এখান থেকে কত আসবে, এখান থেকে যদি বলি এখান থেকে আসবে হচ্ছে 4 দুগুণে 8, দুটো ঘর আগিয়ে যাবে, 0 8 হয়ে যাবে। আর নিচে কত আছে, নিচে আছে 4 7 হয়ে যাবে 11, মানে হচ্ছে আমাদের 1.1 আসবে। ওপর থেকে দেখতে পাচ্ছি আমরা এদিক থেকে আসছে 42.42, এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 0.5, আর 0.5 যদি এর সঙ্গে যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 0.99 আসবে। নিচে কত আছে, 1.1, নিচের পয়েন্ট ওঠালে উপরে যাবে 10, আর উপরের পয়েন্ট আসলে নিচে আসবে হচ্ছে আমাদের 100। একটা শূন্য কাটলাম, নিচে আসলো কত, 10 আসলো। 11 দিয়ে এটাকে কাটবো 9 বারে, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 0.9 আসবে, অর্থাৎ অপশন নাম্বার 1 আমাদের উত্তর হয়ে যাবে। 24 নম্বর অঙ্ক আমাদের সিম্পল অঙ্ক, আমরা শুধুমাত্র এই অঙ্কটাকে অপশন দিয়ে করে নিতে পারবো। আমরা যদি এ আর বি এর যদি আমরা রেশিওটা চেক করি, সেটা হচ্ছে 8 আর 13, আর 13 দ্বারা যদি মাল্টিপল চেক করি তাহলে 65 দুটোতেই আছে, বাদ বাকি 60, 13 দেওয়া যায় না, তাই অপশন নাম্বার 2 আর অপশন নাম্বার 4 তো প্রথমেই কেটে দিলাম। এবার রইল পরে 8, 8 দিয়ে কিন্তু 40 যায়, 8 দিয়ে কখনো কিন্তু 38 যায় না, তাই অপশন নাম্বার 3ও শেষ, আমাদের অপশন নাম্বার 1 উত্তর হয়ে যাবে। এবার যদি আমরা এটা কিভাবে করলাম যদি চেক করি, তাহলে A:B:C: হয় হচ্ছে আমাদের D, ঠিক আছে। এর ভ্যালু রয়েছে 8:13, এবং বি এর ভ্যালু যদি বলি B:C যদি বলি 5 রয়েছে হচ্ছে আমাদের 8, সি আর ডি যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 4:5 রয়েছে। এবার কি করতে হয়, এই 13 আছে মানে প্রত্যেকটায় 13 লিখে দিতে হয়, এই হচ্ছে 13, আর এখানে 8 ছিল মানে এটাও 8 লিখবো, আর এদিকে লিখবো হচ্ছে আমাদের 5, এদিক থেকে 4 হবে, এদিকেও 4 হবে, 4 5 কত হয়, 20 হয়, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 160 হয়ে যাবে। পরেরটা যদি বলি 4 5 20, আর 13 দুগুণে হয়ে যাবে 26, 260 হয়ে যাবে। পরেরটা যদি বলি আমরা কত আসবে, পরেরটা যদি বলি 4 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 32, অথবা 4 13 52, 52 গুণ 8 আমরা করতে পারি, 8 দুগুণে হবে 16, 6 হাতে 41 হয়ে যাবে, আর এদিক থেকে 5 8 40, 4 13 52, মানে হয়ে যাবে 520। প্রত্যেকটাকে দেখছি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে যদি কাটি তাহলে আসবে 40, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আসবে 6 বারে 24, 5 বারে 20, অর্থাৎ 40:65 যদি চেক করি তাতেও আমরা অপশন নাম্বার 1টাই পাচ্ছি। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকে আমাদের অঙ্কটাই বলে রেখেছে যে একটা রিস্ট ওয়াচ আমরা কিনেছি, সেটা হচ্ছে 3000 টাকায় এবং সোল্ড করছি 3500 টাকায়, আমাদের কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ 3000 টাকায় কিনছি এবং 3500 টাকায় সেটাকে সোল্ড করছি, তাহলে 0 দিয়ে 0 প্রথমে তো কাটলাম, 5 দিয়ে যদি কাটি এটাকে 6 বারে, এটাকে কাটবো 7 বারে, অর্থাৎ 6 জিনিস সাথে বিক্রি করছি, 1 টাকা লাভ করছি 6, অর্থাৎ টোটাল যদি বলি আমরা পার্সেন্টেজে যদি বলি সেটা হচ্ছে 16.66% আমরা প্রফিট কামাচ্ছি, সেটা হচ্ছে অপশন নাম্বার 2-তে। তো এই ছিল 25টা অঙ্ক, তোমরা দেখতেই পেলে যে কত সোজা দিয়ে রেখেছে আমাদের সিলেকশন পোস্ট ফেজ 12-এ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করো, সিজিএল 2024-এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবেও কিন্তু এই প্রশ্নগুলো রাখতে পারো। এই যত তাড়াতাড়ি সম্ভব আমি গ্র্যাজুয়েশন লেভেলের যতগুলো আছে সেগুলোকে শেষ করে আমি এরপরে যে সিপিও 2024-এ রিসেন্ট যেটা শেষ হলো সেটাকেও করানোর চেষ্টা একবার আমি করব, ঠিক আছে, কারণ ওটারও কিন্তু অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো এই ছিল আজকে 25টা অঙ্ক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।